পুলিশ নিগ্রহের প্রতিবাদে শনিবার বেলায় ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা। অভিযোগ, গত 30 এপ্রিল ব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউ ও তার পুত্র এবং দলবলের বিরুদ্ধে অভিযোগ ওঠে পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে পেটানোর। কয়েকদিন আগে সেই মারধরের ছবি নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। পুলিশ নিগ্রহের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে এদিন ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে মিছিল করে পুলিশ কমিশনার অফিসের দিকে এগোতে থাকে তারা। অভিযোগ, ফেরিয়া মোড়ের কাছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। পুলিশের বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভ শেষে হাতে চুরি নিয়ে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিলেন বিজেপির প্রতিনিধি দল। এদিনের কর্মসূচিতে কৌস্তব বাগচি ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি। দেখুন, আমাদের আজকের কর্মসূচি যেটা মূলত সেটা হচ্ছে কমিশনার অফিসে ডেপুটেশনের মূলত কারণ হচ্ছে এই রাজ্যে আমরা বারংবার বলেছি যে সাধারণ মানুষের নিরাপত্তা নেই, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের নিরাপত্তা নেই, কিন্তু এখন তো দেখা যাচ্ছে স্বয়ং পুলিশেরও নিরাপত্তা নেই। একজন উর্দিধারী পুলিশের একজন সাব ইন্সপেক্টরকে তৃণমূলের কাউন্সিলর, তার ছেলে এবং তাদের গুন্ডা বাহিনী রাস্তায় ফেলে পেটাচ্ছে। ঘটনাটা 30 এপ্রিলের। কদিন আগে আমি এটা সমাজ মাধ্যমে পোস্ট করেছিলাম এবং তাতে করে একটা হইচই শুরু হয় এবং এখনো অবধি দেখা যায় যে কোনো রকম কোনো ব্যবস্থা সেই কাউন্সিলরের বিরুদ্ধে নেওয়া হয়নি, কারণ তিনি শাসক দলের কাউন্সিলর। আমি ব্যারাকপুরের মাননীয় নগরপালের উদ্দেশ্যে বলবো, সাধারণ মানুষের নয় অভাব অভিযোগ শোনেন না, সাধারণ মানুষের দিকে চিন্তা ভাবনা করেন না, ঠিক আছে, বিরোধী দলের কর্মীরা মার খাচ্ছে তাতে আপনার কি, কিন্তু আপনার ডিপার্টমেন্টের লোক মার খাচ্ছে, আপনার ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর মার খাচ্ছে, আপনার কলিগ একজন মার খাচ্ছে, এরপর রাতে ঘুমাতে পারবেন তো? আয়নার সামনে দাঁড়াতে পারবেন তো? ন্যূনতম যদি সিদ্ধারা এখনো অবধি বেঁচে থাকে, আপনার কাছে আহ্বান করব যে এই সমস্ত দুর্বৃত্তের বিরুদ্ধে আপনার ডিপার্টমেন্টের লোকজনকে যারা পেটাচ্ছে অন্তত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। রুল অফ ল সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো প্রিভেল না করতে পারে, অন্তত ডিপার্টমেন্টের ক্ষেত্রে রুল অফ লটাকে প্রিভেল করানোর চেষ্টা করুন। একটা কথা হচ্ছে যে যেখানে পুলিশ প্রশাসন মানুষের নিরাপত্তা দিতে এটা তো আমি জানি, বুঝতে পারছি আপনি কি বলছেন। সেটা হচ্ছে আমি বলছি এটা একটা ফার রিচিং কনসিকুয়েন্স আছে। আজকে সাধারণ মানুষ বিপদে আপদে বললে পুলিশের কাছে যায়। ধরুন কোনো গুন্ডা যদি কাউকে পেটায়, মানুষ কোথায় যাবে? পুলিশের কাছে যাবে। এবারে মানুষ যদি টিভিতে দেখে, ভিডিওতে দেখে যে পুলিশকে তৃণমূলের গুন্ডারা পেটাচ্ছে, তো সাধারণ মানুষ আর নিরাপত্তার জন্য কার কাছে যাবে? একটা সম্পূর্ণ ললেসনেস তৈরি হবে, একটা অ্যানার্কি তৈরি হবে যদি পুলিশ ডিপার্টমেন্টের এই অবস্থা হয়। এত কিছু দেখার পরেও যদি পুলিশ এই সমস্ত কিছু দেখে যদি চুপ করে থাকে, কিছু বলার থাকবে না, বলতে হবে এই ডিপার্টমেন্টটাকে এর থেকে তুলে দেওয়া ভালো। শাসক দলের চাপ কি মনে করছেন? আসলে মুশকিল চাপ না, এরা চাকর বাকর হয়ে গেছে। এরা তৃণমূল কংগ্রেসের নেতাদের চাকর বাকর হয়ে গেছে। পুলিশ ডিপার্টমেন্টের যে কাজটা করা উচিত বা তাদের যেভাবে সিদ্ধারা সোজা রেখে কাজটা করা উচিত, সেগুলো তো এক্সপেকটেশনও আমাদের নেই বা তারা সেই জিনিস করেনও না। তো আলটিমেটলি যেটা হয়েছে, দলদাসে পরিণত হয়েছে, চাকর বাকরে পরিণত হয়েছে। তার জন্য চাকর বৃত্তি করতে গিয়ে এখন মনির জুতো লাথি যাতা যা মারছে সহ্য করতে হচ্ছে। কি করা যায়? পতন মেরেছে তৃণমূলের কাউন্সিলর, 30 এপ্রিলের ঘটনা। আজকে 3রা আগস্ট এখন অব্দি গ্রেপ্তার করতে পারলেন না। ব্যারাকপুরের দলাল সিপিকে দেব, সিপিকে দিতে এসেছি চুরি, সিপিকে চুরি দিতে এসেছি। কথা দিতে হচ্ছে তো, তারই তো তাদের হয়ে প্রতিবাদ করতে এসেছি। ব্যারাকপুর থেকে রাজদীপ নাথের রিপোর্ট, টাইমস প্রতিদিন। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.